আগে করতো আওয়ামী লীগ, এখন করে বিএনপি। বিভিন্ন দলে গিয়ে আশ্রয় নিয়ে মাদক ব্যবসা করা স্বাস্থ্যবাহীর অবস্থা খুবই চাকচাক করে ফেলছে। গত 8 তারিখে আমার বাসায় যে ঘটনা ঘটেছিল, আমি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাই নজরুল ও নজরুলের ছেলে, এরা মাদকের ব্যবসা করে, মাদকের ডিলার, ইয়াবা ট্যাবলেটের ডিলার, এরা ডিলার নিয়ে ব্যবসা করে। বিভিন্ন গ্রামে গ্রামে এজেন্ট দিয়ে ব্যবসা করে, এরা হলো ডিলার। আর বিভিন্ন গ্রামে এজেন্ট নিয়োগ করছে, এমনকি মমিসিংহা মুনিও এরা রেখা লইছে মাদক বিভিন্ন গ্রামে গ্রামে পৌঁছানোর জন্য। গ্রামে আমার বাড়ির পাশেই অনেক দিন যাবত আমি শুনে আসতেছি যে এই বাড়িতে মাদক বিক্রি হয়। গত 8 তারিখে আমি বাসা থেকে ঢুকতেছি, এমন অবস্থায় দেখতেছি ওই বাড়ি থেকে একটা ছেলে গেছে, মরজাল্লা কোথায় বাড়ি, আর মাদকের হাতে ইয়াবা ট্যাবলেট দিচ্ছি, আমার চোখে পড়ে গেছে। আমি ডাক দিলাম, ডাক দেওয়ার পরে ছেলে এখানে আসলো, আসার পরে জিজ্ঞাসা করলাম তোমাদের বাড়ি কোথায়। সে বললো, খুব ভাবসাব নিয়ে বললো আর কি, যে আপনাকে কি আমার বাড়ির কথা বলতে হবে। পরে বললাম না, আমাকে বাড়ির কথা বলতে হবে না, তো আচার ব্যবহারটা একটু ভালো করো, আচার ব্যবহার এরকম কেন। কথা বলার পরে চলে গেছে, আমি আমার বাসায় চলে আসছি। ওই ছেলেটা ফোন দিছে ডিলারের কাছে, নজরুলের কাছে ফোন দিছে, কিন্তু ফোন দিছে তো এটা আমি জানি না। 15 মিনিট 20 মিনিট হবে, এর মধ্যে দেখলাম যে আমার বাড়িটা ঘিরে ফেললো। আমার বিভিন্ন ধরনের গালিগালাজ সে করতেছে, আমি ভারিয়েছি, ভারিয়ার পরে তো আমার শুরু করলো কিল ঘুষি, মানে যেভাবে পারে এভাবে শুরু করলে শুনে আমার স্বাস্থ্য ভাই আবার দৌড়ে আসলো, মানে দাও চাপাতি এগুলি নিয়েছে, এইগুলি দিয়েও আমাকে খুব দিতেছে, কিন্তু আমি প্রতিহত করতেছি। আমাকে যে কূপটা দিছিল, এই কূপটায় আমার চাচাতো ভাই এভাবে আমাকে আন্দাজে ধরে ফেলছে। ধরে পড়ার পরে এই কূপটা যে মাথা বরাবর না, এই বরাবর, কান বরাবর। কাউকে কি চিনতে পারছেন? হ্যাঁ, আমি চিনতে পারছি। নজরুল, এদের আদি নিবাস ছিল বাসগাড়িতে এরা ঝগড়া বিবাদ করে বিদায় এদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিয়েছি। উচ্ছেদ করে দেওয়ার পরে এখানে আসছে ওটিয়ার এদের মামার বাড়িতে, মামা থেকে বিভিন্ন ধরনের অপকর্ম করে, বিভিন্ন ধরনের এলাকা থেকে এই যে ডাকাতি করে এই ধরনের লুকটুক এর বাসায় নিয়ে রাখে। টোটাল মাদকের সম্রাট সে, গাঁজা নাকি কেজি হিসাবে বিক্রি করে। ইঞ্জিনিয়ার আশরাফ সাহেবের সহযোগিতায় মরজাল টোটাল রায়পুরাতে মামলা হামলা যে কোনো জায়গায় মিছিল মিটিং আমি উপস্থিত, আমি নিজে এটা ডিল করছি সবার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে। আমি কখনো কোনো দিন এই মাদক কারবারি দিতে আমি আমার মিটিংয়ে মিছিলে কোথাও দেখি নাই। আজকে তারা বলে তারা নাকি বিএনপি করে, বিএনপি আগে করতো আওয়ামী লীগ, এখন করে বিএনপি। আমি কোথাও কোনো দিন দেখি নাই, আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন এখানে এদেরকে কোথাও কোনো দিন কোনো মিটিং মিছিলে দেখছি কিনা। এদের মূলত কাজ হলো বিভিন্ন দলে গিয়ে আশ্রয় নিয়ে মাদক ব্যবসা করা আর বিভিন্ন নিরীহ লোকদের কাছ থেকে চাঁদা নেওয়া। এই মাদক কারবারিকে ফোন দেওয়ার পর, ডিলার এজেন্ট ফোন দেওয়ার পর সে আমার বাড়িতে 10 থেকে 15 জন নিয়ে গিয়ে আমার উপরে অতর্কিতভাবে হামলা করে। আপনারা এখানে একটা ছবি দেখতেছেন, দেখেন আমার এই যে স্বাস্থ্য ভাইয়ের অবস্থা খুবই চাকচাক করে ফেলছে, এবং এখনো আমাকে হুমকি দেয়, আমাকে আমার ছেলেকে খেয়ে ফেলবে। হামলা করি, কোনো সাংবাদিক সম্মেলন করি, মানববন্ধন করি, কোনো প্রতিবাদ সভা করি, তাহলে আমাকে খেয়ে ফেলবে। এই মাদক কারবারিদের সুষ্ঠু বিচার হওয়ার দরকার। বিচার যদি না হয় তাহলে এদের কাছে টোটাল মরজাল ইনওয়ান জিম্মি থাকবে। যেমন এখন আমি আমার পরিবার জিম্মি, এদের বয়স সত্যি কথা যেটা, আমার ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না। এখন দৃষ্টি আকর্ষণ করছি যে আমার পরিবারে যে নজরুলের ছেলে, নজরুলের সঙ্গপাঙ্গ যাতে মাদক বিরোধিতা করতে গিয়ে আজকে আমি রনি সে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে অবস্থা ভালো না। আমার দাবি একটাই, এদের সুস্থ বিচার, এদের যেন ফাঁসি হয়, এদের যেন ফাঁসি হয়। আমার এটাই দাবি, আপনাদের কাছে আমার এটাই দেবে, এদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ফাঁসি হয়।